ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। এসআইআর চাপে জনমুখী প্রকল্পের খামতি নয়, নজরদারিতে জেলায় জেলায় পাঠানো হচ্ছে শীর্ষ আধিকারিকদের। অজিত পাওয়ারের মৃত্যুতে আমি শোকহত, দিল্লি যাত্রা স্থগিত করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে উদ্ধার 5 দেহাংশ, আনন্দপুর মৃত্যুপুরীতে মৃত বেড়ে 16, থানায় জমেছে একাধিক নিখোঁজ ডায়েরি। মহাজুটি ছাড়তে চাইছিলেন অজিত, ষড়যন্ত্র তত্ত্ব উৎসকে সুপ্রিম নজরদারিতে তদন্ত চাইলেন মমতা। তদন্তে অসুবিধা, সিবিআইয়ের দাবি মেনে বীরভূম থেকে বগটুই মামলা সরালো হাইকোর্ট। এসআইআর আবহে সোমবারই জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের, সময় দিল কমিশন। জঙ্গিপুরের সাংসদের স্ত্রী পুত্র সহ 7 জনকে শুনানির নোটিশ, কমিশনকে আক্রমণ খলিলুর রহমানের। বাড়িতে এসআইআর নোটিশ শুনেই সৌদিতে আত্মঘাতী পরিযায়ী শ্রমিক, লাইনে দাঁড়িয়েই খবর পেলেন স্ত্রী। সিঙ্গুর থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, রয়েছে একগুচ্ছ কর্মসূচিও। আত্মহত্যা করবেন না, এটা বাংলা, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না, এসআইআর আতঙ্কে আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর আতঙ্কে মৃত্যু বাবার, দেহ বাড়িতে ফিরতেই শুনানি কেন্দ্রে ছুটতে হলো 2 ছেলেকে। কেউ কথা রাখেনি, একমাত্র দিদিই করেছেন। ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধনে আবেগ ভাসালেন দেব। স্ত্রী ও 2 কন্যাকে খুন করে কম্বল চাপা, দুর্গন্ধ বেরোতেই আত্মঘাতী স্বামী, ভগবান গোলায় হাড়হিম কর ঘটনা। আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে চাকরি, সিঙ্গুরের মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সপরিবারে এসআইআর শুনানিতে যাচ্ছিলেন, উলবেড়িয়ায় লরির ধাক্কায় 2 শিশুসহ মৃত্যু যুবকের। এসআইআর শুনানি কেন্দ্র যেন বিয়ের আসর, লাইনে বরসহ 38 জন বরযাত্রী। আসেনি মেডে কল, কোনো উত্তর দেননি পাইলট, অজিতের বিমান দুর্ঘটনায় ঘনীভূত রহস্য। যোগীকে অপমান করেছেন শঙ্করাচার্য, মানতে না পেরে ইস্তফা অযোধ্যার আমলার, কি নিয়ে বিতর্ক? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। বাংলায় চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তিনি একাধিকবার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেও কোনো উত্তর পাননি। অবশেষে এবার তিনি সরাসরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে আগামী সোমবার 2 ফেব্রুয়ারি বিকেল 4টে এই বৈঠক হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের 15 জনের প্রতিনিধি দলকেও এই বৈঠকের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে এসআইআর সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেন, মানুষের অধিকার কেড়ে নিতে দেব না, দরকার হলে কোর্টে যাব। তিনি অভিযোগ করেন, এসআইআরের নামে সাধারণ মানুষকে ডেকে হয়রানি করা হচ্ছে, এমনকি নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছেও বলে তার দাবি। মমতা জানান, তার দলের একাধিক নেতা ও বিধায়ককে অকারণে ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, সোমবার সকালে দিল্লি রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে তিনি এসআইআর প্রক্রিয়ার ত্রুটি, মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কা এবং প্রশাসনিক হয়রানির বিষয়গুলি তুলে ধরবেন। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে এই এসআইআর ইস্যু রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, তাই নির্বাচন কমিশনের সঙ্গে এই বৈঠককে ঘিরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। বুধবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের বিবৃতির পর নতুন করে বহু প্রশ্ন উঠে এসেছে। কেন্দ্র জানিয়েছে, দুর্ঘটনার আগে পাইলট কোনো মেডে কল বা বিপদ সংকেত দেননি। সাধারণত বিমানে যান্ত্রিক ত্রুটি, আগুন, ইঞ্জিন বিকল বা বড় কোনো বিপদ দেখা দিলে পাইলট সঙ্গে সঙ্গে মেডে কল করেন, যাতে এয়ার ট্রাফিক কন্ট্রোল জরুরি ব্যবস্থা নিতে পারে। কিন্তু এই ক্ষেত্রে তেমন কোনো সংকেত পাওয়া যায়নি। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, প্রথমবার অবতরণে ব্যর্থ হওয়ার পর সকাল 8টা 43 মিনিট নাগাদ বারামতি বিমানবন্দরে এসিটি বিমানটিকে দ্বিতীয়বার অবতরণের অনুমতি দেয়, কিন্তু সেই অনুমতির পরে পাইলটের তরফ থেকে কোনো উত্তর আসেনি। ঠিক 1 মিনিট পর অর্থাৎ 8টা 44 নাগাদ হঠাৎ করে বিমানবন্দরের চত্বরে আগুন দেখতে পান কর্তৃপক্ষ। তখনই বোঝা যায় ভয়াবহ কিছু ঘটে গিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, যদি কোনো যান্ত্রিক সমস্যা বা বিপদ হয়ে থাকে তাহলে পাইলট কেন মেডে কল দিলেন না? এমন কি ঘটেছিল যে তারা কিছুই জানানোর সুযোগ পেল না?
এই ঘটনায় নানা তত্ত্ব ঘুরছে। কেউ কেউ প্রশ্ন তুলেছে হঠাৎ করে কি পাইলট অচেতন হয়ে পড়েছিলেন, কেউ আবার নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। তবে বিশেষজ্ঞরা বলেছে ফ্লাইট ডেটা রেকর্ড, ব্ল্যাক বক্স বা ককপিট ভয়েস রেকর্ডার পরীক্ষা না করা পর্যন্ত দুর্ঘটনার আসল কারণ জানা যাবে না। কেন্দ্রের বিবৃতির পরে স্পষ্ট, এই দুর্ঘটনা শুধু সাধারণ কোনো যান্ত্রিক ত্রুটি নাও হতে পারে। তদন্ত যত এগোচ্ছে রহস্য ততই গভীর হচ্ছে। এসআইআর শুনানিতে হাজিরা দিতে সপরিবারে রওনা দিয়েছিলেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সব শেষ। হাওড়ার উলবেড়িয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবক ও তার 2 ছোট সন্তানের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি মা। মৃতদের নাম শেখ সিরাজ 35 বয়স, তার ছেলে শেখ রিয়াজ বয়স 6 এবং মেয়ে রিয়া খাতুন বয়স 4। স্ত্রী সাবিনা বেগম ওরফে জ্যোৎস্না এই মুহূর্তে কলকাতায় এসএসকে হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন তারা ধুলাগড় থেকে বাইকে করে বাগনানের হাটুরিয়ায় যাচ্ছিলেন। জ্যোৎস্নার ভোটের কাগজপত্র সেখানে থাকায় এসআইআর শুনানিতে হাজিরা দিতে এই যাত্রা। দুপুর নাগাদ উলবেড়িয়া চেকপোস্টের কাছে সিগন্যালে দাঁড়িয়েছিলেন তারা। সিগন্যাল ছাড়তেই পিছন থেকে একটি লরি এসে সজোরে বাইককে ধাক্কা মারে। ধাক্কায় ছোট ছেলে রিয়াজ ছিটকে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি লরির গায়ের কাছে আছড়ে পড়ে। বাবা সিরাজ ও ছোট মেয়ে রিয়া রাস্তায় পড়ে গেলে তাদের উপর দিয়ে অন্য একটি লরি গাড়ি চলে যায়। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। মা জ্যোৎস্না রাস্তার একপাশে ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয় মানুষ ও পুলিশ দ্রুত তাদের উলবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা বাবা ও 2 শিশুকে মৃত বলে ঘোষণা করেন। পরে জ্যোৎস্নার অবস্থাও অবনতি হওয়ায় তাকে কলকাতায় পাঠানো হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি পরিবারে প্রায় সবাই শেষ হয়ে গেল এক মুহূর্তের দুর্ঘটনায়। পুলিশ মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।